ইসমাইল আলাইহিস সালাম রে আব্বাজান ইব্রাহিম সোয়াইয়া ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কপালের উপর সোয়াইয়া, চুল পিছন থেকে ধইরা উঁচা কইরা ছুরি নিচে দিয়া আব্বা সমানে জবাই করতেছে। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বু কি সুরসুরি দাও কেন? আচ্ছা, গলার মধ্যে সুতা টুতে নাড়াইলে সুরসুরি লাগে না? রাবার টাবার নাড়াইলে সুরসুরি লাগে? সুরসুরি দাও। তো রাগ কইরা আবার ধারাইছে, ধারাইয়া আবার জোরে জোরে চালাইছে। আবারও ইসমাইল একই কথা বলে, আব্বু সুরসুরি দাও। রাগ করে ছুরি চাইলে ফেলে মারছে, ফেলে মারছেন গিয়ে পাথরে রাখছে, পাথর কাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ছুরির পাওয়ার বেশি না আল্লাহর এরাদার পাওয়ার বেশি? আল্লাহর নামের পাওয়ার বেশি না ছুরির পাওয়ার বেশি? ভুলেও যদি কেউ বলে সুবহানাল্লাহ, দিলের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দিবে। বলুক না ভুল, আব্বাজান পাশের থেকে হাত নামা, এই যে ওরে কইছে, ওরে কইছে। আর চোখটা আমার দিকে রাখ, চোখ ঘুরে ওই যে ওরে কইছে, ওরে কইছে। ভুলেও যদি কেউ বলে আল্লাহ, আওয়াজটা ঠিক করে, যে দিক থেকে আওয়াজ কানে বেশি আসছে, আওয়াজটা ভুলেও যদি কেউ বলে আল্লাহ, তাতেও কাম হয়ে যাবে। এক হিন্দু বাইরে বসেছিল সকালবেলা, রোদ পোয়াইতেছে বসে বসে, মাল কাঁসা দিয়ে, মাল কাঁসা তো জানে না, মাল কাঁসা দিয়ে বসে বসে রোদ পোয়াইতেছে। পাশের ঘরে মুসলমানের ঘর তেলাওয়াত করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত। ওই তেলাওয়াতের আওয়াজ ওর কানে গেছে। তেলাওয়াত করতে করতে সে কুল হু আল্লাহ শরীফ তেলাওয়াত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মনোযোগ দিয়ে শুনছে, আওয়াজ আসতেছে শুনছে। ওর মধ্যে একটা শব্দ আছে সমাদ, সমাদটা মাথার মধ্যে পড়ে গেছে, ঢুকে গেছে। তো ওই টাইম মতো মন্দিরে গেছে, মন্দিরে গিয়া মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, সনম 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 রে, ও সনম সনম রে। এ বলতে 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 হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে, সমাদ 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 রে, ও সমাদ সমাদ রে। মুখ দিয়ে বের হইতে দেরি, আওয়াজ আসতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসে, বান্দা তুই আমারে কেন ডাক দিলি? সুবহানাল্লাহ, আগামীকাল বললেন আপনারা, বান্দা তুই আমারে কেন ডাক দিলি? ফেরেশতারা বলে যে আল্লাহ ও তো তোমারে ডাক দেয় নাই, ভুলে কইছে, কোক না ভুলে, তবুও তো আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম কবে ও আমার একটা ডাক দেবে, কবে একটা ডাক। তো চমকে উঠছে যে কি এতদিন ডাকতে ডাকতে বুড়ো হয়ে গেল, সাড়া পাইলাম না, আজ কি ডাক দিলাম, সাড়া পাইলাম। তো চলে গেছে এক আলেমের কাছে। আলেম কি জিনিস এবার আপনারা আলেম ওলামাদেরকে ডাকেন। আজকে তরুণ সংঘকে ধন্যবাদ জানাই, ওলামা একরামকে তারা ডাকছে। আলেমরা কোন কামের জন্য, আলেম কি কামের জন্য? এক আলেমের কাছে গিয়ে বলে যে হুজুর, আমি তো হিন্দু, ওই সনম সনম বলতাম, বলতে বলতে আজকে ওই যে আমার পাশের বাড়ি মুসলমানের, ও পড়তেছিল, আমি শুনতেছিলাম, আমার মাথার মধ্যে এই শব্দটা বসে গেছিল সমাদ, ভুলে সমাদ বলছি, সমাদটাকে আমার একটু চিনে দেন তো। যখন সমাদের পরিচয় দিছে, হিন্দু জার ও কাতার হয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি এমন নেমুক হারামের নেমুক হারাম, সারা জীবন যার নাফরমানি করলাম, ভুলে একটা ডাক দিছি, আর সেই ডাকে উনি সারা দিলেন, আর দেরি করবো না, আমারে মুসলমান বানিয়ে দেন, মুসলমান। তো বলতেছিলাম ভুলে ডাকলেও কি হয়, আল্লাহ শুনে।
সেখানে ভুলে যদি কেউ সুবহানাল্লাহ কয়ে ফেলায় সব হবে কি হবে না? আরো মজার ব্যাপার হলো সুবহানাল্লাহ এমন তাসবিহ যে আমার নবীজি বাধ্য করছে যে সুবহানাল্লাহ বাদ দিবার পারবি না। কে কে নামাজ পড়েন হাত উঁচু করেন তো। নামাজ পড়ি না, নামাজ পড়বে আর সুবহান বলবে না, এ হইতেই পারে না। নবীজি নামাজের অবিচ্ছেদ্য অংশ বানাই দিয়েছেন সুবহান। হ্যাঁ, নামাজে দাঁড়াইয়েই আল্লাহু আকবার, কপালও কিবলার দিকে, নাকও কিবলার দিকে, মুখও কিবলার দিকে, সিনাও কিবলার দিকে, পায়ের 10 আঙ্গুলও কিবলার দিকে, মাথার থেকে পা পর্যন্ত পুরো কিবলামুখী, চোখ সিজদার জায়গার দিকে, হাত নাভির নিচে বাঁধা। আল্লাহু আকবার সব পিছনে ফেলাইয়া মওলা তোমার সামনে নিয়ে দাঁড়াইলাম। হাত বলক করছি, চোখ বলক করছি, মাথাটাও বলক করছি, পায়ের 10 আঙ্গুল বলক করছি, সবগুলো কিবলামুখী করছি, কিন্তু এই জায়গাটা বলক করতে পারতেছি না। এটা গিয়া দোকানে বসে রয়েছে, এটা গিয়া খেতে বসে রয়েছে, এটা গিয়া ফেসবুকের মধ্যে ডুবে আছে, এইটার মধ্যে অমক মন্দির। পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হলো মানুষের কলব, এর থেকে বড় কোনো মন্দির নাই। মন্দিরের মধ্যে 10টা মূর্তি, আমার কলবের মধ্যে কত হাজার মূর্তি তার কোনো হিসাব নাই। সবচেয়ে খারাপ এই কলব, এর মধ্যে মূর্তির কোনো অভাব নাই। তো নামাজে দাঁড়াইয়া মনে মনে কি বলবে? সব বলক করছি মালিক, এটারে তো বলক করতে পারতেছি না, কিন্তু তোমার নবী নামাজে যেমনে দাঁড়াইতেন আমি তেমনে দাঁড়াইলাম। তোমার নবী নামাজে দাঁড়ানোর যে তরিকা শিখেছেন ওই তরিকায় দাঁড়াইলাম। আর মনে মনে সাহাবীরা বলতেন, হে আল্লাহ, তোমার মাহবুবের মন যেমন আমাদের মনও তেমন বানাইয়া দাও। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। ओ मालिक, ভিতরটা তো আমি আমার হাতে রাখতে পারি না, এটা তো আমার নিয়ন্ত্রণে না, কিন্তু উপরটা আমার নিয়ন্ত্রণে। আমি আমার উপরটা তোমার মাহবুবের মতো বানাইলাম, ভিতরটাও তুমি তোমার মাহবুবের মতো বানাইয়া দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা নবীজির পিছনে নামাজে দাঁড়াইতেন, আবার নবীজি বলতেন আমারে দেখো নামাজে দাঁড়াইয়া। লোক করে অন্য কাম করো না, অন্যদিকে তাওয়াজ্জু দেওয়া যাবে না, এটা না ওনাদের করে। ওই যে যুবক এদিক ওদিক তাকাবা, চোখের দিকে রাখ। দেখেন এই কথাটাই বলতেছি, ওই যে একজন মোবাইলেও কথা কইতেছে, দেখছেন না? মোবাইল টোবাইল কথা কইেন না, সব বন্ধ করেন। এখন আর শুধু আমার দিকে তাকায়। আমি কিন্তু সব দেখি, আমি তো আসলে বক্তা না, আমি হলো শিক্ষক, পড়াই, এই কাম করি, তো এই জন্য এগুলো দেখার অভ্যাস হয়ে গেছে। তো বলতেছিলাম নবীজি বলতেন আমারে দেখো। এই জন্য ইবাদত কাকে বলে? আল্লাহ এবং তার রসুলকে মানা, অনুসরণ করার নাম হলো ইবাদত। নামাজে দাঁড়াইয়া সিজদার জায়গার দিকে তাকাই থাকতে হবে, এই হলো নিয়ম। নবীজি বলতেছেন তোমরা নামাজে দাঁড়াইছো, আমার দিকে তাকাও। সাহাবীরা, আর নবীজি মিম্বরের উপরে দাঁড়াইছে, ইমামত করতেছেন মিম্বরের উপরে দাঁড়াই। সাহাবীরা নবীজিরে দেখতেছে, মনে মনে বলে যে আল্লাহ, চোখ তো ওই দিকে রাখছি, নবীজি বলছেন চোখ ব্লক করছি, হাত ব্লক করছি, আমার মাথা কিবলামুখী, আমার সবকিছু কিবলামুখী। এখন নবীজি বলছেন চোখ তার দিকে দিতে, এই নামাজে দাঁড়াইয়ে তার দিকে তাকাইলাম, কিন্তু এই কলবটা এটা আমার নিয়ন্ত্রণে না, বাকি সবকিছু আমার নিয়ন্ত্রণে। তোমার মাহবুব যা বলছেন সেই অনুযায়ী নামাজে দাঁড়াইলাম, তুমি আমার দিলটাও তোমার মাহবুবের মতো বানাই দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। যখন বলে তো সাহাবীরা নামাজে দাঁড়ায়,
এখন মনে হয় যেন আল্লাহরে দেখতেছে, মনে হয় যেন আল্লাহরে দেখতেছে। তো আমার কাম কি? রূপ ধর। তুমি রূপ ধরো, আল্লাহ তোমার মধ্যে গুণ পয়দা করে দিবে। ড্রেস সুন্দর বানাও, ওই ড্রেসের আসর পড়ে। ইহুদি খ্রিস্টানের পোশাক পরবা, ওদের কালচার তোমার মধ্যে আসবে। তুমি একজন আল্লাহওয়ালার পোশাক পরবা, আল্লাহ পাক আল্লাহওয়ালার গুণ তোমার মধ্যে পয়দা করে দেবে। তুমি রূপ ধরো। এ প্রসঙ্গে এক ঘটনা মনে পড়ে গেল, না শুনিয়ে পারতেছি না। সেটা হলো এক যুবক যৌবনকালে স্বপ্নে দেখে যে নবীজির সঙ্গে তার দেখা হয়ে গেছে। দেখা হয়েছে তো নবীজি তার হাত ধরছে। কি কপাল, হাত ধরছে। হাত ধইরা এক বুড়ার কাছে নিয়ে দিছে যে ছেলেটারে মানুষ করে দিবে। তো ওই যুবক মনে মনে বলে, এই স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো বাস্তব। তার কারণ নবীজির স্বপ্নে দেখা কতটা বাস্তব, যে একজন স্বপ্নে দেখছে নবীজিকে, গল্প সল্প করতেছে, আর নবীজি চুল আশ্রাইতেছেন। বাবরি, বর্তমানে আমারও বাবরি আছে। আমি ঠিক বেঠিক কইছি, বাবরি তো আছে। এটা ঠিক করলে পরে বাবরি হবে, বাবরি তো এমনি আছে। তো চুল আশ্রাইতেছেন, তো গল্প সল্প করে যখন বিদায় নিবে, আল্লাহর হাবিব বললেন কাউকে খালি হাতে বিদায় করতেন না, কিছু না কিছু দিত, কিছু না কিছু দিত। কিচ্ছু না থাকলে দোয়া দিত, দেওয়ার মতো কিছু না থাকতো দোয়া দিয়ে দিত। সাহাবীরা মনে মনে বলতো মাল সামানা দরকার নাই, দোয়া মিলে যায়। কারণ নবীজির দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মারে এত দাওয়াত দিলাম, কলেমা পড়ে না, একটু দোয়া করে। তো নবীজি বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দাও। তা আবু হুরায়রা মনে মনে কয়, দোয়া আগে যায় না আমি আগে যাই বাসার দিকে দৌড় দিই। তা আবু হুরায়রা বাসার দিকে দৌড় দিছে। দরওয়াজার কাছে গিয়া দরওয়াজায় টুকাইতেছেন, আম্মু আম্মু দরওয়াজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, একটু দাঁড়া, অপেক্ষা কর। তো মা অপেক্ষা করতে বলছে, অপেক্ষা করতেছে। এখন শুনে পানির সরাত সরাত শব্দ। কিছুক্ষণ পরে মা দরওয়াজা খুইলা, পরিপাটি হয়ে দরওয়াজা খুইলা আবু হুরায়রা দেখতেছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা মনে মনে কয়, আলহামদুলিল্লাহ মালিক, আমি আসার আগেই নবীজির দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে। না সাহাবীরা মনে মনে বলতেন কি, যে মাল সামানা না দেখ আমার দোয়া করে। আমরা তো যাই যে কিছু টাকা পয়সা পাইলি ভালো, দোয়ার কি দরকার? দোয়ার দরকার নেই, আরে কি আছে তাই দাও। কিন্তু এক বুজুর্গের দোয়া এটা অনেক দামি। তো নবীজির অভ্যাস ছিল, আমরা তো শুধু হাদিয়ে নেই দেই না, হুজুররা আমাদের অভ্যাস ঠিক। কইছি যে সুবহানাল্লাহ কয়ে ফেলে, বেজাগায় হইলেও কয়ে ফেলে। তুমি আমরা জানো যে আমি যে হাদিয়া দেই, রোজানা দেই, প্রতিদিন দেই, একদিন না, হার রোজ দেই। যখন ওয়াজের সিজন থাকে তখনও দেই, ওয়াজের সিজন ছাড়াও দিই, প্রতিদিন দিই। আল্লাহ পাকের শুকর, এই যে ওর কারণে এই কথাটা কইলাম। কিন্তু সাধারণত মানুষ মনে করে কি হুজুরে খালি খায়, দেয় না, হুজুরে শুধু খায় দেয়। আমি নিজেও এর শিকার হয়েছি। হোটেলে একসাথে খাইতে বসছি, জেনারেল শিক্ষিত, আমি পকেটে হাত দিছি, হুজুর আপনি হুজুর মানুষ, আপনি কেন পয়সা দিবেন? হুজুর মানুষ আর পয়সা দিবে না, হুজুর খালি খাবে। আমি নিজে শুনছি কয়েকদিন আমার নবীজি দিতেন, এবং এমন দিতেন তিনি বলছেন ইন্তেকালের আগে, আমি কারো কাছে ঋণী না, সবার ঋণ শোধ করে দিছি, একমাত্র ঋণী আবু বকরের কাছে। আর কারো কোনো এহসান আমার উপরে নাই, সবার এহসানের বদলা আমি দিয়ে দিছি। নবীজি এমন ছিল। তা হাদিয়া কেউ দিলে নবীও তাকে হাদিয়া দিতেন। অভ্যাস
দুনিয়াতে ছিল, ইন্তেকালের পরে ওই লোক স্বপ্নে দেখে যখন মুসাফা করে বিদায় নিবে, আল্লাহর হাবিব বলতেছেন তোমারে আর কি দিব, এই চিরুনিতে যে কয়টা চুল উঠে আসছিল ওই চুলগুলোরে খুইলা বললেন এটা তোমারে হাদিয়া দিলাম, নিয়ে যাও। চুল নিয়ে রওনা দিছে, ঘুম ভেঙে গেছে, এখন দেখে হাতের মধ্যে চুল মুবারক উপস্থিত। আমরা কোলবালি মানে রাজরানী বুকে নিয়ে রাতের বেলায় স্বপ্ন দেখি রাজরানী বুকে, ঘুম ভাঙ্গার পরে দেখি কোলবালিশ, বলে আমাদের সব। আর নবীজির যদি কেউ স্বপ্নে দেখে ওই স্বপ্নের মধ্যে আর বাস্তবের মধ্যে কোনো ব্যস্কম নেই, সেজন্য বাস্তবেই নবীজিকে দেখছে। তো ওই যুবক মনে মনে বলে নবীজিকে স্বপ্নে দেখলাম, তিনি আমার হাত। এই যুবকরা শুইল, কে দেখবে নবীজিকে স্বপ্নে? যে নবীজির সিরাত পড়বে, নবীজি কেমন ছিলেন, নবীজির সুরত পড়বে, নবীজির আখলাক কেমন ছিল, এটা যে পড়বে, অধ্যয়ন করবে, আমার নবীজি এমন ছিলেন, নবীজি কেমন ছিলেন। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বলতেছি, কোনো গল্প সল্প না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিস শুনাইতেছি, শামাইল তিরমিজির হাদিস, বুখারী শরীফেও এই হাদিস আছে। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিত্তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতিত ওয়ালা বিস সাবিত। নবীজি একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না, মাঝামাঝি ছিলেন, মিডিয়াম গড়নের ছিলেন। আচ্ছা, তাহলে ফিতে দিয়ে মাইপে দেখি ওমর লম্বা, ওমরের তুলনায় নবীজি খাটো। আব্দুল্লাহ ইবনে মাসউদ খাটো, তার তুলনায় নবীজি লম্বা। মনে হয় যেন আলীর কথা ঠিক। একটু পরে এক দৃশ্য দেখা যায়, হযরত ওমর ডান পাশে দাঁড়ানো, হযরত আব্বাস বাম পাশে দাঁড়ানো। আব্বাস এত লম্বা যে উনি নবীজির থেকে মনে হয় যেন এক দেড় হাঁটু, মানে ফিতে দিয়ে মাপে। এরকম লম্বা মানুষ চতুর্দিকে, নবীজি মাঝখানে। দূর থেকে কিছু লোক আসে, তারা দেখে সবার উপরে একটা মাথা, যেই মাথায় নূর ঝলমল করতেছে। ও আলী, তোমার কথা তো ঠিক না, লম্বাও না খাটোও না, মাঝামাঝি। এখন সব লম্বারাও নিচে পড়ে যায়, তার মানে আমার মালিক যখন যেমন চাইছেন তখন তারে তেমন বানাইয়ে দিয়েছেন। এমনি বডির দিক থেকে ফিতা দিয়ে মাপলে দেখা যায় তো মিডিয়াম বড়। লাম ইয়াকুন বিল আবিয়াদিল আমহাক, একেবারে ধবধবে সাদাও না, আবার একেবারে বাদামি রঙেরও না। কেমন? ওয়ালাকিন কানা আবিয়াদা মুশরাবা, তিনি দুধে আলতায় মিশানো ছিলেন, লালিমা। তো ভালো বাংলা কইলাম, ভালো বাংলা বলার অভ্যাস আমার নাই। লালিমা মিশ্রিত উজ্জ্বল। এখন এটা যে পড়বে, নবীজির সামনের দুই দাঁতের মাঝে একটু ফাঁক ছিল, দাঁতগুলো মুক্তার থেকেও উজ্জ্বল ছিল। আফলাজা সানিয়াতাইন ইয়ালুহু নূর, নাকের উপরে লম্বা নূরের রেখা ছিল। কেউ ভালো করে তাকাইলে দেখতো লোমকূপের গোড়া দিয়ে যেন নূর দৌড়ি করতেছে। এইসব যখন কেউ অধ্যয়ন করে, এই যখন পড়বে, নবীজি হাঁটতেন কেমনে, এইসব নিয়ে গবেষণা করতে করতে রাতের বেলায় সিরাত পড়তে যদি ঘুমায়, আল্লাহ পাক তার স্বপ্নে নবীজির সঙ্গে মুলাকাত করাইয়ে দিবে। নভেল পড়তে ঘুমাবা, ফেসবুকে নেকেট ছবি দেখতে ঘুমাবা, গান শুনতে ঘুমাবা, খেলা দেখতে ঘুমাবা। তো তুমি যুবক ঘুমের মধ্যে স্বপ্নে দেখবা ফুটবল খেলোয়াড়কে, ক্রিকেট খেলোয়াড়কে, নায়ক নায়িকারে, কিন্তু নবীজিরে দেখার সৌভাগ্য তোমার হবে না। ওই সৌভাগ্য যদি অর্জন করতে হয়, নবীজির সিরাতে পাক পড়ো, নবীজি কেমন ছিলেন ওইটা পড়ো। ওই যুবক ওই কাম করতো, ওই কাম করার কারণে স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে। সুবহানাল্লাহ কইেন। হাত ধইরা এক বুড়ার কাছে নিয়ে দিয়ে বলতেছেন ছেলেটারে মানুষ করে দিও। তো যুবক মনে মনে বলে স্বপ্ন তো আর স্বপ্ন না, এটা তো বাস্তব। তো বুড়ারে তালাশ করা লাগে, বুড়া কোথায়? ওই যে এক বুড়া বসে আর একদিকে চেয়ে বসে, আর একদিকে তাকানো যাবে না, চোখ আমার দিকে। হ্যাঁ, আমিও বুড়া। এখন তালাশ করা শুরু। কয়দিন তালাশ করছে জানেন?
3 বছর 3 বছর 3 বছর পরে গিয়ে দেখে একটা গ্রামের নাম ঝানঝানা। ওই ঝানঝানা নামক গ্রামে এক মক্তবে বসে বসে বুড়া পড়াইতেছে। আমরা মনে করি মক্তবের কারি। আরে মক্তবের কারি কি? মক্তবের কারি সে কায়দায় বুগদা দিয়ে আমার ছোট্টবেলায় পড়াইছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে আমাকে পড়াইছিল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই যে কালিমাগুলো পড়াইছিল, এই এর বরকতে আল্লাহ পাক আমারে মুসলমান বানাইছেন। আমি মুসলিম। ওই যে বড় বড় এমপি, মন্ত্রী আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, উপদেষ্টা যেই হোক, নিজেকে মুসলমান বলে গর্ববোধ করে। কোন জায়গার থেকে মুসলমান হইছো? বুগদাদি কায়দায় মক্তবের হুজুর মানে পড়াইছে। তুমি কারি সাহেবরে তুমি খাটো মনে করছো? ওই কারি সাহেব তোমারে আসল জিনিস দিছে। ওই দৌলত কেরোসিনে এসে গেছে, আর কিচ্ছু নাই তার। মরবে তো মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। তো ওই কাম যে করে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হবে না তো কার সম্পর্ক? তো গিয়া দেখে ঝানঝানা নামক গ্রামে ওই বুড়া বসে বসে বক্তব্য পড়াইতেছে। এই সব লক্ষ্য দিয়ে মনোযোগ দিয়ে এই মাথা নিচের দিকে একজনও দিয়ে কষ্ট করে এদিকে তাকে বক্তব্য পড়াইতেছে। দেখে চমকে উঠছে, আরে এই তো সেই বুড়াই। তো চমকে উঠলে একটা আলাদা আওয়াজ থাকে না, ওই আওয়াজ দিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বুড়া সালামের জবাব দিয়ে ওইদিকে তাকাইয়া কয় কি, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। যুবক মনে মনে বলে কি, স্বপ্নে দেখলাম আমি, তালাশ করলাম 3 বছর, আজকে এসে পাইলাম। আর বুড়া কয় কি তোমার স্বপ্নের উপরে খুব বিশ্বাস। তো এই বুড়াও দেখছি। এটা স্বপ্ন শুধু আমি দেখছি তা না, আমার হাত যে তার হাতে নবীজি দিচ্ছেন এটা সেও জানে। তো গিয়া কয় যে হুজুর আমারে মরিদ করেন। যুবকরা কান খুলে শুনে, আমি বলছি জার্সি যদি ভালো গায়ে দেয়, পোশাক যদি ভালো পরে, রূপ যদি ভালো ধরে, আল্লাহ তারে কি করে এইটা বোঝানোর জন্যই এই ঘটনা মাথায় আসছে, তাই আপনাদেরকে বলতেছি। এবার ওখানে বুড়ার কাছে গিয়ে কয় যে হুজুর আমারে মুরিদ করেন। বুড়া মনে মনে কয় যে আয়, 3 বছর যাবত তোর অপেক্ষা করতেছি। সামনে নিয়ে বসাইছে, কয় চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনিও চোখ বন্ধ করছেন। চোখ বন্ধ করে কি কি করছেন এটা পিচ্ছিরা বসে বসে দেখছে। ওই যে যারা ছোট ছোট বাচ্চা মাত্র পড়ে ওরা দেখছে। তো ওরা দেখছে, তো উনি মুরিদ করে কার্যক্রম শেষ করে বাহিরে কোথাও গেছেন, ফিরে আইসে দেখেন এই পিচ্ছিগুলোর মধ্যে যেটা বড় এটা পাগড়ি বাঁধছে, হুজুরের মতো জুব্বা গায়ে দিছে। জুব্বা পয়রা পাগড়ি বান্ধা, এরপরে ওই যে পিচ্ছি পিচ্ছি গুলারে সবগুলোরে চোখ বন্ধ করে বসাইয়া, নিজে চোখ বন্ধ করে বৈশা পীর সাইজা কাম চালাইতেছে। সুবহানাল্লাহ একটু জোরে কয় না কেন? কাম চালাইতেছে। এই সুবহানাল্লাহ থেকেই তো আইসি, ওইখানে ফিরে যান, ওইখানে ফিরে যান। এখন উনি এসে দেখেন বাহ পীর সেজে বসে রয়েছে। এসে বলছেন, এই তোমরা কি করতেছো? হুজুর আপনারে যা দেখছি তাই করতেছি, আপনারে যা করতে দেখছি তাই করতেছি। দরমিয়ানে কারে দরিয়া তখ্তা বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখ্তা বন্দম কর দাই, বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। তুমি টেলিভিশন দেখবা, তুমি গান শুনবা, তুমি নাটক দেখবা, আর তোমার ছেলে বড় হইলে বলবা বাবা ভালো হয়ে যা, তুমি তো বুড়া হয়ে গেছো, এখন তুমি তসবিহ টিপর মসজিদে যাও। এখন তুমি মসজিদ থেকে বের হও না, 1000 চুহা খাকে বিল্লি চলি আয় হজ কো, 1000টা ইঁদুর খাইয়া দাঁত মাত পড়ে গেছে বিড়ালের, কয় যে আর খাবো না, আর খাওয়ার শক্তি নেই তো, দাঁত তো পড়ে গেছে। এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, 1000 চুহা খাকে বিল্লি চলি আয় হজ কো, যে 1000টা বিড়াল খাইয়া এবার বিড়াল সাহেব হজে রওনা হয়েছে। তো দুনিয়ার
যত আকাম কুকাম ছিল সব করছো, তোমার এইগুলো করতে তোমার ছেলে দেখছে, তোমার মেয়ে দেখছে, বাপ তোমারে তোমার সন্তান দেখছে, মা তোমারে তোমার কন্যায় দেখছে যে তুমি কি করো, আর তুমি নসিহত করো। পরে হুজুরদের কাছে গিয়ে হুজুর একটু দোয়া করে দেন। ছেলেটা কথা শোনে না, শুনবে কেমনে? তুমি কথা শোনার মতো উপযুক্ত বানাও নাই নিজে, তুমি ওই কাজ করো না। আজকে তাকে তুমি ওই পথ দেখাইয়া দেখাইয়া বরবাদ করে দিছো। তোমারে সে দেখে নাই কোরআন নিয়ে বসে থাকো, তোমার সে দেখে নাই তুমি নামাজে দাঁড়াও, তোমাকে সে দেখে নাই তুমি বসে বসে মালিকের দরবারে দোয়া করো। জানেন এটা কত দামি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। আমি জিজ্ঞেস করতে চাই, মদিনায় যাইতে কার কার মনে চায়? একটু হাত উঁচু করে দেন, মনে চায়? তাহলে একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই মদিনা শরীফ চলে গেছেন, খুশিতে বলেন না আলহামদুলিল্লাহ। কেমনে গেলেন সেটা বলে দিই। কেউ যখন দুরূদ শরীফ পড়ে 1 নম্বর 10টা নেকি হয়। কি হয় বলেন সবাই? কয়টা নেকি হয়? 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাস ভাবে 10টা রহমত তার উপরে নাজিল হয়। আর ওই তাৎক্ষণিক তার দুরূদ লাইভ তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে চলে যায়। তার নাম, তার বাপের নাম, তার ঠিকানা এসব সহ রওজা পাকে নবীজির কাছে যায়। এখন এখানে যারা বসা সবার নাম ঠিকানা রওজা পাকে চলে গেছে। তাই কইলাম बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিকের আর কিছু দরকার নাই, তারা শুধু বলে দাও মদিনায় কেমনে যাইতে হয়। আমি তো আপনাদেরকে বলে দিলাম মদিনায় কেমনে যাইতে হয়। দুরূদ শরীফ পড়লেই তার নাম ঠিকানা মদিনা শরীফ চলে যায়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন শোন, নবীজি নামাজের সিজদায় গেছেন, সিজদায় গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি খুব আদর করতেন, খুব বেশি আদর। হুসাইন আর হাসান দুইজনের মধ্যে কুস্তি, তো কুস্তি লড়তেছে। তো নবীজি হাসান যখন হুসাইনদের নিচে ফেলাই দেয় তখন নবীজি কিচ্ছু করবে, কিন্তু হুসাইন যখন হাসানদের নিচে ফেলায় নবীজি বলেন শাবাশ শাবাশ। আরে কি করতেছে? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ও নাতি ও নাতি, একজনরে আপনি বাবা দেন, একজন নিচে পড়লে খুব খুশি দেখা যায়, আর একজনের আমি কি করব? হুসাইন যখন উপরে উঠে যায়, হাসান নিচে পড়ে যায়, জিব্রাইল তখন বাহবা দিতেছে, আমিও তাই দিই। জিব্রাইল কি করতেছে, এজন্য আমি করতেছি, আমি কি করব? আল্লাহ পাকের কাছে খুব মাহবুব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিচ্ছি আইসা নবীজির পিঠে চড়ছে, নবীজি সিজদা। সিজদার তো একটা লিমিট আছে, কতক্ষণ নবীজি তাসবিহ পড়বেন। যতক্ষণ তাসবিহ পড়ার পড়ছেন, ওই তাসবিহ পড়ে এবার মনে মনে ভাবছেন যে হুসাইনের নামাই দিয়া মাথা উঠাবে। জিব্রাইল এসে কানে কানে বলে উঠেন না, উঠেন। আল্লাহ পাক বলছেন ও নিজে ইচ্ছায় নামবে পরে উঠবে, স্বেচ্ছায় নামবে পরে উঠবে। কেন আল্লাহ তাআলা এটা বললেন? হুসাইন দেখুক তার নানা কেমন লম্বা সিজদা দেয়, এই বাচ্চা কালে দেখবে, এটা তার দিলের মধ্যে বসবে। আগামীতে হুসাইনও এরকম সিজদাওয়ালা হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হইতেছে, তুমি সিজদার থেকে মাথা এখন উঠিও না, উনি যে ইচ্ছে নামবে। তুমি তোমার সন্তানকে ভালো করতে চাও, কেমনে করবা? তুমি ভালো হও, তুমি তেলাওয়াত করনেওয়ালা হও, তুমি নামাজি হও, তুমি শেষ রাত্রে জাগো, তুমি আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্দো, তুমি সুদি কারবার কইরো না, সুদের কাছে যাইও না, তুমি জুলুম কইরো না। তোমার ছেলে যুবক
যা কিছু করতে পারে। বাবা কারো উপর জুলুম করিস না রে। আল্লাহ জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে। মজলুম হবি, জালেম হবি না। ছেলেরা তুমি উপদেশ দাও, এই যদি তুমি করো ছেলে মানুষ হবে। আর যদি তুমি সারা জীবন আকাম কোকাম করছো, এই লাঠি নিয়ে বাইরে তো ওর একটু সাইজ করে আস, তো নিজের পোলা সাথে নিয়ে আর একজনের সাইজ করার জন্য লাঠি নিয়ে যাও, আর ওই পোলা তুমি চাও যে আগামীতে সে ভদ্র হবে, কেমনে হবে? তুমি নিজে তারা জালেম বানাই দিলে। জুলুম কেমনে করতে হয় তার তরিকা শিখাই দিলাম। তাই আমি ওই শেরটা পড়ছি, দরমিয়ানে কারে দরিয়া তখ্তা বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখ্তা বন্দম কর দাই, বাজনি গুই কে দামন তরমকুম হুশিয়ারে বাস। আমারে বাইন্দা টেন্দা পুকুরের মধ্যে ফেলাই দিয়া এখন সবাই পাশে দাঁড়াইয়ে বলে, হুজুর কাপড় যেন না ভেজে, ফেলাই দিছে পুকুরে। আর আমার কি কাপড় যেন না ভেজে। তুমি তোমার ছেলেটারে, তোমার মেয়েটারে টেলিভিশনের মধ্যে ডুবাইছো, পিচ্চিকালে ছোট্টবেলায় কার্টুন ছবির মধ্যে ডুবাইছো। তুমি তাকে নাতে রসুল শুনাইয়া তুমি তারে ভাত খাওয়াইতে পারো না। কোরআনে কারিমের তেলাওয়াত শুনাইয়া এই হেরেমের ইমাম সুদায়েসের কিরাত শোনাও, তুমি সুরাইমের কিরাত শোনাও, তুমি কোনো বড় বুজুর্গের কোনো আলোচনা শোনাও, তাদের এই অভ্যাসে অভ্যস্ত বানাইয়া তুমি ওইটা করতা। আজকে তোমার এই কষ্ট করতে হইতো না। তুমি তারা কার্টুন ছবি দেখাইয়া দেখাইয়া, টেলিভিশন দেখাইয়া দেখাইয়া, গান শুনাইয়া শুনাইয়া বড় করছো, নিজে গান শুনছো। আর আজকে তুমি বলতেছো হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন মানুষ হয়ে যায়। এ কেমনে মানুষ হবে? তো কথা মেলা দূর চলে গেছে। যে কথা বলতেছিলাম ওই কথায় ফিরে যাই। ওই হুজুর এসে দেখতেছেন এই বড় বড় যেটা ওটা পিস সেজে বসে বসে, আর বাকি পিচ্ছি পিচ্ছি গুলোরে কি মুরিদ বানাইছে। আর ওই চোখ বন্ধ কইরা কি যেন করতেছে। এই কি করতেছিস তোরা? হুজুর আপনি যা করছিলেন তাই করতেছি। তো সাথে সাথে মালিকের রহমতে জোশ এসে গেছে, আর ওই বুজুর্গের কলবে জজবা এসে গেছে। বুজুর্গের নামও পরে বলতেছি, যুবকের নামও পরে বলতেছি। বুজুর্গের কলবে জজবা এসে গেছে। উনি ওই যে পীরের পোশাক পরছে, পাগড়ি পুগড়ি বাঁধছে, জুব্বা টুব্বা গায়ে দিছে, ওরে বললেন এ তুই আমার কাছে আয়। কাছে সামনে বসে বলতেছেন চোখ বন্ধ কর। চোখ বন্ধ কর। চোখ বন্ধ করাইয়া এরপরে যেন কি কি শুরু করে দিচ্ছে, ভিতরে কি কি শুরু করছে। ওই পিচ্ছি চিৎকার দিয়ে উঠছে, উরে আমার চিৎকার দিয়ে উঠছে। কি রে তোর কি হয়েছে? হুজুর কি হয়েছে তো আমি জানি না, কিন্তু खुदा की कसम मैं यहाँ बैठे बैठे आंखें बंद करके यहाँ बैठे बैठे अटलांटिक समंदर के नीचे जो मछलियां तैर रही हैं मैं यहाँ बैठे बैठे देख रहा था। আল্লাহর কসম আমি চোখ বন্ধ করে এখানে বসে বসে আটলান্টিক মহাসাগরের নিচে মাছগুলো সাঁতার কাটতেছে, এখানে বসে বসে আমি দেখতেছিলাম। এই বয়সে পীর বইনে গেছে কি শুধু জার্সিটা সুন্দর লাগাইছে, ড্রেসটা সুন্দর লাগাইছে। এই জন্য সলেহিনের পোশাক পরো, চরমনার পিসাবের পোশাক পরো, ওই উজানের পিসাবের পোশাক পরো, মৌলানা মাহমুদ হাসান সাহেবের পোশাক পরো, ওই মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী তার পোশাক পরো, আল্লামা নূর হুসাইন কাসিম রহমতুল্লাহ আলাই ওনার পোশাক পরো, এরকম বুজুর্গ যারা তাদের পোশাক পরো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কি পোশাক পরতেন ওই পোশাক পরো। পোশাকের আসর আছে, তুমি তোমার রূপটা সুন্দর বানাও। যে রূপ সুন্দর বানায় আল্লাহ তার ভিতরটা সুন্দর বানাইয়ে দেয়। মেলা দূর চলে গেছে কথা বলতেছিলাম, নবীজি নামাজে দাঁড়াইছে, মনে আছে? সবাই মনে মনে ভাবতেছে এত দূর গিয়া আল্লাহ জানে আসল কথা ভুলে গেছে কিনা। আমার মনে আছে তা বলতেছি না, আল্লাহ মনে রাখাই দেয়। আল্লাহ মনে রাখাই। তো নবীজি মিম্বরে দাঁড়াইয়া সবাই বলতেছেন আমার দিকে দেখতেছে। সাহাবীরা মনে মনে বলতেছে সব ব্লক করছি, এটা ব্লক করতে পারতেছি না, আল্লাহ তুমি ব্লক করে দাও। আর নামাজে দাঁড়া, চোখ তো নবীজির দিকে, নামাজ কেমনে পড়তেছেন এই দৃশ্য দেখে। আর এই অবস্থায় মনে মনে বলে রূপ ধরছি তোমার মাহবুবের মতো, গুণটাও কলমটাও তোমার মাহবুবের মতো বানাই দাও। এবার সাহাবী নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া মনে হয় আল্লাহ যেন তার সামনে হাজির। এক যুবক
যুবকদের মাহফিল তো, এক যুবক সাহাবী বিয়ে করছে, বিয়ে করে রাতের বেলায় বাসর ঘর আলম টালম ওই জামানায় যা সাজানো সাজাইছে, সাজানোর পরে বাসর ঘরে যাবে, ঢুকবে, এমন সময় বিবিরে বলে কি তুমিও 2 রাকাত নামাজ পড়ো, আমিও 2 রাকাত নামাজ পড়ো, তুমি নামাজ ভিন্ন জায়গায় পড়ো, আমি নামাজ ভিন্ন জায়গায় পড়ি। তো যুবক নামাজে দাঁড়াইছে, বিবি সেও নামাজে দাঁড়াইছে, ও যে নামাজে দাঁড়াইছে আর ভুলে গেছে বিয়ের কথা। ও যে নামাজে দাঁড়াইছে 2 রাকাতে পুরা কোরআনে কারীম খতম দিয়ে দিয়েছে, খতম দিয়ে দিয়েছে, আর ফজরের টাইম হয়ে গেছে প্রায়। ওদিকে বিবি সে 2 রাকাত পড়া আইসে পাশে কাছে বসে রয়েছে, সালাম ফিরে কই কি আমি ভুলে গেছিলাম, তুমি যে আসো বাসর ঘর যে আছে আমি ভুলে গেছিলাম। এই হলো সাহাবী, নবীজির সাহাবী। তো ওই সাহাবীরা নবীজির পিছনে নামাজে দাঁড়ানো, এবার নবীজি বলতেছেন আমারে দেখো আমি কেমনে নামাজ পড়ি। তো মিম্বরে দাঁড়াইয়া সব নামাজ আদায় করেন, সিজদার টাইম হইলে নিচে নামে, নিচে নাইমা সিজদা দিয়ে আবার মিম্বরে গিয়ে দাঁড়ান। নামাজ শেষ করে বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখলা তোমরা ওইরকম নামাজ পড়বা। মেরে ভাইও কথা অনেক দূর চলে গেছে। বলতেছিলাম যে যার যারটা শেষে নেয়, মনে আছে? যার যারটা শেষে নেয়, কেউ কাউরে কিচ্ছু দিয়া দেয় না। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল না। আমি যে আপনাদেরকে বলি নিচের দিকে তাকাইয়েন না, অমনোযোগী হইয়েন না, মোবাইল ধরেন না, কিছুক্ষণের জন্য সব বাদ দিয়ে শুধু আমার দিকে চাইয়ে থাকেন। আমার অত সুন্দর চেহারাও না, দাড়িও অত বড় না যে চাইয়ে থাকলে চোখ লাগেই থাকবে, কিন্তু এই চেয়ারে যেহেতু বসে পড়ছি এই জন্য এই চেয়ারের সম্মানে এদিকে একটু চাইয়ে থাকবেন। এই কারণে, কি কারণ? যে সবচেয়ে বড় যোগ্যতা হলো মনোযোগ। যার মনোযোগ আছে আল্লাহ তারে দেন, যে অমনোযোগী আল্লাহ তারে দেন। এই জন্য মনোযোগ রাখা বড় জরুরি। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল না। নবীজির উপর কোরআন শরীফ নাজিল হইতো কখনো ছোট্ট 1 আয়াত, কখনো 2-4 আয়াত, কখনো ছোট্ট 1 সূরা, কখনো বড় 1 সূরা। একবার নাজিল হইছে সূরা আনআম একসাথে, উলামায়ে কেরাম আর হাফেজ যারা তারা জানে, সূরা আনআম 7 পারা 7ম পৃষ্ঠা থেকে আরম্ভ হয় আর 8 পারা 9ম পৃষ্ঠায় গিয়ে শেষ। তার মানে 1 পারা 2 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা, 11 পাতা, 11 পাতা কোরআন শরীফ একবারে নাজিল হয়েছে, 22 পৃষ্ঠা। আর কোরআন শরীফ যখন নাজিল হইতো তো নবীজির উপরে এমন অবস্থা হইতো সাহাবীরা নবীজিকে চাদর দিয়ে ঘিরে দিতেন, মাথা মোবারক পড়ে যেত, বালিশ সামনে রাখা হইতো, বালিশের উপরে কপাল লেগে যেত, উটের পিঠে বসা থাকলে উট জমিনের উপর ধপস করে পড়ে যেত, নবীজির মাথা মোবারক কপাল মোবারক উটের চুটির সঙ্গে লেগে যেত। এই ওহির ভার, এত ভার, এত ভার। তো সেই ওহির যখন নাজিল হইতো তো সাহাবীরা চাদর দিয়ে ঢেকে দিতেন। ওহি নাজিল হওয়া কমপ্লিট হইলে নবীজি ধীরে 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 মাথা উঁচু করতেন, চোখ বন্ধ করে দেখতেন, যা নাজিল হয়েছে অন্তরে খোদাই হয়ে গেছে। একটা মুস্কি হাসি দিতেন, চাদর সরানো হইত, মুস্কি হাসি দিয়ে ডাক দিতেন, এ তোমরা কোথায়, জলদি আসো। সাহাবীরা দৌড়ে আসত। আর তখন একটা বাক্য বলতেন, কি বলতেন জানেন? খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা, এই মাত্র নাজিল হয়েছে নূর, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। নবীজি তিলাওয়াত করতেন, সাহাবীরা শুনতেন। ওই একবারের তেলাওয়াতে সাহাবীদের মুখস্থ হয়ে যেত। আর আমরা তো পড়তেই আছি মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মুখস্থ হয় না? ওরে একবার শুনতো মুখস্থ হয়ে যেত। কেন কেন কেন? সারা দেহ মন একত্রিত করে শুনতো। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল না, 16 জন ওহির লেখক ছিল। কয়জন ওহির লেখক ছিলেন? সাহাবীদের মধ্যে 16 জন। কেউ লিখতেন পাথরে, কেউ লিখতো চামড়ায় যখন যা পাইতো, কেউ লিখতো হাড্ডিতে, পাথরে, চামড়া, হাড্ডি ইত্যাদি ইত্যাদি কি করতো, তক্তা, এগুলোতে লিখতো। আর লেখা ওটা যে যতটুকু লিখতো লেখা নবীজিরে দেখে। তো নবীজি তো নিজে লেখা পড়তে পারতেন না, অক্ষর জ্ঞান ছিল না।
আর একজনে বলতেন দেখতো ঠিক আছে নি? সে বলতো কি জি ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। নবীজি বলতেন আচ্ছা তোর কাছে রেখে এ তার কাছে রেখে। তো নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল না, কিন্তু যতটুকু কোরআন নাজিল হইতো কোন সাহাবী বাদ ছিলেন না, সব সাহাবী অতটুকু কোরআনের হাফেজ ছিলেন। কোরআন শরীফ এক জিলদ কি ছিল। আচ্ছা নবীজির জামানা তো চলে গেল 23 বছর, আবু বকর সিদ্দিকের জামানা 2 বছর, তখনও কোনো কোরআন শরীফ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন 600 হাফেজে কোরআন একবারে শহীদ হল। 600। ওই মুসাইলিমাতুল কাজ্জাব যে মিথ্যা নবুয়তের দাবি করছিল তার বিরুদ্ধে যুদ্ধ করলেন হযরত আবু বকর সিদ্দিক। ওই সময় যে বাহিনী পাঠাইছে ওই বাহিনীর 600 সাহাবী, এটা বুখারী শরীফের হাদিস শুনাইতেছি আমি, কোনো গাল গল্প না। 600 হাফেজে কোরআন একসাথে শহীদ হয়ে গেছে। হযরত ওমর এসে বললেন হে আল্লাহর রাসূলের খলিফা আবু বকর, কি কোরআন শরীফ জমা করেন, এত সাহাবী শহীদ হয়ে যাইতেছে, আল্লাহর কালামের হেফাজত দরকার। হযরত আবু বকর সিদ্দিক বললেন নবীজি যা করেন নাই আমি তা কেমনে করি, নবীজি যেটা করেন না ওইটা আমি কেমনে করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো যুক্তি দিলেন না, খালি বললেন কি হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম কামটা ভালো করেন আপনি। হযরত আবু বকর বললেন কেমনে করি, উনি বলতেছেন আল্লাহর কসম কামটা ভালো করে। হযরত আবু বকর সিদ্দিক বলেন ওমর আমারে বলতেই থাকলো, এখন দেখি আল্লাহ পাক আমার সিনা খুলে দিছে, হাকামটা করা দরকার। তখন সব যার যার কাছে লেখা ছিল বললাম সব আমার কাছে নিয়ে আস, সব নিয়ে আস। ওই নিয়ে আনার দায়িত্ব দিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যে তুমি সব টুকাই আন, এগুলো লম্বা করবো না। যায়েদ ইবনে সাবিত সব টুকাই আইনা একটা ব্যাগ ভুইরা আবু বকর সিদ্দিকের কাছে দিয়েছেন। অন্য সময় যেদিন সাক্ষাৎ হবে সেদিন কোরআনে কারীম জমা করার কাহিনী বিস্তারিত বলবে। ওই ব্যাগ এনে দিয়েছেন আবু বকরের কাছে, সরকারের রেকর্ড ব্যাগ, কিন্তু কোনো ডিল ছিল না, কোরআন শরীফ ছিল না, ওই শুধু সরকারি রেকর্ডে এক ব্যাগের মধ্যে ওই লেখা ছিল। কারো কাছে ব্যক্তিগত কিছু লেখা থাকতে পারে, কিন্তু কোরআন শরীফ ছিল। আবু বকর সিদ্দিকের জামানা শেষ, হযরত ওমর খলিফা। আবু বকর সিদ্দিক ব্যাগটা দিয়ে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। হযরত ওমর খলিফা হয়ে বললেন মা ব্যাগটা আমার কাছে দাও। ওই ব্যাগটা ওনার কাছে রাখলেন। ওনার ইন্তেকালের পরে এই ব্যাগটা ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, ওনার কাছে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআন শরীফ হয়। এর আগ পর্যন্ত এক জিল কোরআন শরীফও ছিল না, কিন্তু সব সাহাবী সব তাবেঈ হাফেজে কোরআন ছিল। কি ছিল? কোরআন নিয়ে তাদের আগ্রহ ছিল, মনোযোগ ছিল। আজ আমরা শুনি পাইছি যে মৌলবী তো সহজ, মাংনাই তো পাই, শুক্রবারে মসজিদে গেলেই তো পাই, হেফজখানায় গেলেই তো হাফেজ পাই, কিন্তু আমার নিজের যে আগ্রহ দরকার ওই আগ্রহ নাই। আমি আপনাদেরকে এই জন্য বুঝাইতেছি মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ সিনার মধ্যে জমা করে। তা না হইলে এক জিল কোরআন শরীফও নাই, অথচ একজন সাহাবীও হাফেজে কোরআন ছাড়া নাই। কি দিয়ে হয়েছে এটা? এই মনোযোগ। এই জন্য আমি বলি মনোযোগ সবচেয়ে বড় যোগ্যতা, আর অমনোযোগ সবচেয়ে অযোগ্যতা।